আমাদের প্রবলেমটা হলো স্যার, আমাদের খাবিল ঠিক আছে, আমাদের আম্মু খাবিল ঠিক আছে, বার্থ সার্টিফিকেট ঠিক আছে, তারপর পাসপোর্ট ঠিক আছে, আর এনআইডি কার্ডের সমস্যা। আচ্ছা, লাস্ট 5 ইয়ার্স আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটা যাতে খুব সহজ হয়, স্মুথ হয়, বা আপনারা যাতে খুব সহজেই ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন F1, F2A, F2B, F3, F4, IR1, IR5, CR1, IR2 এইসব ক্যাটাগরির ভিসাগুলো যাতে খুব সহজে পান, এজন্য বিভিন্ন ইনফরমেশন আমি শেয়ার করছি। তো আমি হতাশ হই যদি এরকম দেখা যায় যে দীর্ঘ প্রতীক্ষার পরে এরকম ইন্টারভিউ লেটার পাওয়ার পরে একজন আসে যে আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারছি না, আমার এই সমস্যা, এই ডকুমেন্টে এই প্রবলেম। তো তখন আসলে ফ্রাস্ট্রেটেড হওয়ার বিষয় এটা। আমি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি, আর যেই ফ্যামিলিটা আসলে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারছে না তারাও অনেক ফ্রাস্ট্রেটেড হয়। 21-এ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তারপর শুধুমাত্র ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেও 5 বছর প্রায় অপেক্ষা করেছে ইন্টারভিউ ডেটের জন্য, কিন্তু আজকে এই বহুল কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেট পাওয়ার পরে তারা অ্যাটেন্ড করতে পারছে না। তো কেন পারছে না, আর আপনারা কিভাবে আপনারা এই ধরনের প্রবলেমের থেকে নিজেদেরকে সেভ করতে পারবেন সেটাই জানবো আজকের এই ভিডিও থেকে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি ওনার মুখ থেকেই শুনবো যে ওনার প্রবলেমটা কি, বা এই প্রবলেমটার সলভ করার জন্য ওনারা কী ধরনের চেষ্টা করেছে। এই ইন্টারভিউ লেটারটা পেয়েছে দেখা যাচ্ছে যে 18ই ডিসেম্বর, তো আজকে এসেছে ওনারা ফাইনালি যে ওনারা এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে না। তো কেন, কি কারণে অ্যাটেন্ড করতে পারছে না, বা এটার জন্য কি ওনারা চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এটা সরাসরি ওনাদের মুখ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন? আমি আলম হুসাইন, সিলেট থেকে এসেছি। আচ্ছা, আমাদের প্রবলেমটা হলো স্যার, আমরা প্রথমে বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার পরে পাসপোর্টও বানাই আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে। এটা কি মেইন অ্যাপ্লিকেন্ট নাকি বেনিফিশিয়ারি কারো? না, মেইন অ্যাপ্লিকেন্ট। মেইন অ্যাপ্লিকেন্ট। আচ্ছা, ওনার পাসপোর্টটা আপনারা বার্থ সার্টিফিকেট দিয়ে করেছিলেন, ওকে ফাইন। তারপরে ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরা রিনিউ গেছি। রিনিউ করার পরে এখন তার এনআইডি স্যার পাঠাতে বলল এনআইডি। এই এনআইডি তো 2 বছর একটু গ্যাপ ছিল প্রবলেম, মানে আমরা অনেক চেষ্টা করছি, ইউনিয়নে গেছি, উপজেলাত গেছি। 2 বছর গ্যাপ ছিল মানে ডেট অফ বার্থটা? আচ্ছা, বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ আর এনআইডি ডেট অফ বার্থটা আলাদা ছিল, ওকে ফাইন। আমাদের খাবিল ঠিক আছে, আমাদের আম্মু খাবিল ঠিক আছে, বার্থ সার্টিফিকেট ঠিক আছে, তারপর পাসপোর্ট ঠিক আছে, আর এনআইডি কার্ডের সমস্যা। আচ্ছা, এনআইডি সমস্যা থাকার কারণে আমরা ইউনিয়নে গেছি, উপজেলাত গেছি। আমরা এনআইডি সলভ না করলে তো আপনারা নতুন আর পাসপোর্ট করতে পারছেন না, আর নতুন পাসপোর্ট না করলে আপনারা ইন্টারভিউ দিতে পারছেন না। আমরা 18 তারিখ ডেট পাওয়ার অনেক চেষ্টা করছি, উপজেলাত গেছি, নির্বাচন কমিশনার গেছি, সিলেট গেছি, প্রধান নির্বাচন কমিশনার, তারা আমরা কোনো সাড়া দেই না, ডিসি অফিসে। তারপরে তারপর লাস্ট আমরা কমিশনার কাছে গেছি। আচ্ছা, তারপরে আমরা ঢাকাতে নির্বাচন সরাসরি হেড অফিস আসছি। হেড অফিস তারা আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না, তারা নির্বাচনে ব্যস্ত, আমাদের কোনো রেসপেক্ট করতেছে না। মানুষকে অ্যানিমাল ট্রিট করতেছে। আই নিড মাই লাইফ। বলতে আমি এমন রিকোয়েস্ট করি, স্যার আমার সাইটটা পাইব না, আমার একটা পাসপোর্ট নষ্ট হয়ে যাবে, আপনারা রিকোয়েস্ট করেন। অনেক রিকোয়েস্ট করার পরে তারা আমরা একটা কাগজ ধরে দিচ্ছে। কি কাগজ ধরে? কাগজ ধরে যেমন ধরলে আমার ভাই বোনের উত্তরাধিকার সনদপত্র, আমাদের ভাই বোনের সারা এনআইডি কার্ড, মা বাবার, স্বামী স্ত্রীর এনআইডি কার্ড সংযুক্ত করার জন্য, ওই যে কারেকশনের জন্য যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটার জন্য। তারপরে সেগুলো সংযুক্ত করেছেন? সংযুক্ত আমরা অলরেডি করেছি আমি প্রসেসিং করছি আর কি। আর পরে হচ্ছে আমরা 25 তারিখ দেখা করতাম, ওনার কাছে গেছি। আচ্ছা, উনি তো খুব ভালো মানুষ, খুব মিডিয়াতে। হ্যাঁ, আই প্রসিড দেন। আচ্ছা, ফাইন। উনি বললাম, স্যার আপনার মাধ্যমে যদি আমার একটু সহযোগিতা হয়, আমার প্রবলেমটা আপনি বুঝায় বলছেন যে এখানে আমার ইউএস এর ফ্যামিলি, আপনি সিলেটের ডিসি, বাট আমার কথা কেউ শুনবে না, আইনে শুনবে না, প্রশাসনে শুনবে না, তখন আপনি আমাকে একটু সহযোগিতা করেন। উনি বলছে আপনি উপশহর যান, এই কমিশনার অফিস। আচ্ছা, তো বললাম, স্যার আপনার সাথে আসার জন্য দেখা করার লাগে 5-6 জন ঠেলাই আসতেছি, ওরা আটকাইয়া দেয়। আমি বললাম, স্যার আমি ডিসি অফিসের সাথে যাইতাম, তা আপনার সাথে কথা হয়ে একটু সুযোগ দেন। তো উনি কোনো রেফার করে দিছে বা কোনো কিছু বলছে? মানে আপনি জাস্ট যান, গিয়া বলবেন আমি ডিসির অফিস থেকে আসছি। আচ্ছা, তো কমিশনার অফিসে গেছি, ওখানে প্রথম দারোয়ান, তৃতীয় দারোয়ান ওরা ঢুকতে দেয় না। তৃতীয় দারোয়ান বলছে মানে আমাকে ঢুকতে দেব না। বলছে, স্যার আমি ডিসির অফিস থেকে আসছি, কাইন্ডলি আমাকে একটু সহযোগিতা করেন ওর সাথে। উনি আমার বলছে, ভাই এখানে তো আপনি আসছেন, এখানে খাস কোনো কিছু নাই, ওইটা তো সার্ভার বন্ধ হয়ে গেছে, আপনি ঢাকায় আগরগাঁও 741 নম্বর রুমে যান। আচ্ছা,
ওখানে আসলাম, এখানে আসার পর দেখা যায় আমি কথা কি শুন বসে আমি কোনো কাজ হয় নাই, মানে সিলেট না পারতেই মানে ঢাকাতে আসছে। ওকে ওকে, ফাইনালি তারপরে উনি কি বললো? উনি বললো মানে 25 তারিখে আসে, দেখা যাবে কি হয় কিনা। বললাম স্যার 25 তারিখে আসে আর আমার না তো আসলে সব শেষ হয়ে যায়। আপনি যদি কোনো ধরনের আমি কি করবো, আমার কোনো কিছু করার নেই। ইমিগ্রেশনে কোনো ধরনের সহযোগিতা করতে পারেন, একটু টাইম বাড়িয়ে দিতে পারেন। বলবো আমরা আগের গাঁওতে গেছিলাম, ওরা বলছে মানে আমরা পাসপোর্ট দিতে পারছি না, ওদের কাছ থেকে আপনি একটু সময় নেন। এই কি আমি তোমাদের খাই, আমি তো আমার কাজ নিয়ে গেছি। তো একজন মানুষের কাছে গেলে একটা দ্যাটস মিন আপনারা হিউজ একটা সাফার করেছেন এই ডকুমেন্টটা কারেকশন করার জন্য, বাট এই টাইমের মধ্যে কিছুতেই আপনাদের হচ্ছে না, পসিবল হয় নাই। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ওনাদের এই সাফারিংসের থেকে আপনারা একটু যদি শিক্ষা গ্রহণ করেন বা আপনারা যদি সচেতন হন, সতর্ক হন, তাহলে আপনারা যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটার আসলে আপনারা প্রপারলি আপনাদের ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন। দ্যাটস ওয়াই ইন্টারভিউর আগেই আপনাদের সকল ডকুমেন্ট দেখতে হবে যে আপনার সাথে ম্যাচিং করা আছে কিনা। প্রত্যেকটা ডকুমেন্টের সাথে নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, মিসম্যাচ থাকে, তাহলে ইন্টারভিউ লেটার আসার আগেই আপনারা এই জিনিসগুলো নিয়ে যদি সক্রিয় হন, তাহলে হয়তো আপনারা নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ লেটার পাওয়ার পরে আপনারা খুব সহজেই ইন্টারভিউ ডেট দিয়ে ভিসা নিতে পারবেন। এই ফ্যামিলির মতো এই হতাশায় আপনাদের ভুগতে হবে না। আর এরকম অনেক ফ্যামিলি আছে যাদের চাইল্ডের এইজ আউট হওয়ার সম্ভাবনা আছে। ওনাদের যেমন 5টা ফ্যামিলি মেম্বার, 4 জন চাইল্ড আছে নাকি? 4 জন চাইল্ড আছে, যার মধ্যে সবচেয়ে বড় জনের এইজ কত? 21 টাচ করতেছে, নিয়ার অ্যাবাউট 21। তো সেক্ষেত্রে তাদের মানে এই যে ইন্টারভিউ দিতে পারছে না, এটা তো একটা হতাশার সাথে সাথে আরও অনেক টেনশন যোগ হচ্ছে যে আমার ওই চাইল্ডটা কি কেস থেকে ছিটকে পড়ে কিনা, বা কোনো কারণে যদি পড়ে যায় তাহলে কিভাবে তাকে আবার কোথায় রেখে যাব, কিভাবে আমরা যাব। ভিসা পেলেও তখন তাদের ওই প্রশান্তিটা থাকবে না। দ্যাটস ওয়াই আপনারা খুব সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এখন অনেকেরই দেখা যায় যে হঠাৎ করে ওই 2021-এর জুলাই, যদিও রেগুলার ডিকিউ যারা 2021-এর জুলাইতে ডিকিউ হয়েছে তাদেরকে ইন্টারভিউর ডেট দিচ্ছে, তার মধ্যে হঠাৎ দেখা যায় যে চাইল্ডের এইজ আউট হওয়ার কারণে 24-এ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তাদের কেসটা এক্সপার্টাইড করে দিচ্ছে, বা 25-এ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, তাদের কেসটা এক্সপার্টাইড করে দিচ্ছে। তো সুতরাং এক্সপার্টাইড করা মানে খুব দ্রুত আপনার ইন্টারভিউ ডেটটা চলে আসবে। তখন যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকে, তাহলে আপনিও কিন্তু এই ফ্যামিলির মতো হতাশায় বা বিড়ম্বনায় পড়বেন। দ্যাটস ওয়াই আপনারা এখন থেকেই আপনাদের সকল ডকুমেন্ট আপডেটেড রাখেন, এবং যাতে যে কোনো সময় ইন্টারভিউ লেটার আসলেই আপনারা সঠিকভাবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন। আর একটা কথা বলবো যে এই ট্রাম্পের আমলে আপনাদের বাড়তি কিছু সতর্কতা অবশ্যই নিতে হবে। সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশন এবং ইন্টারভিউ ডেট আসার পরে সকল ডকুমেন্ট আপলোড করা হয়েছে কিনা এবং আপনার সাথে সকল ডকুমেন্ট আপনি নিয়ে যাচ্ছেন কিনা, এগুলো আপনার লয়ার বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন, বা ইন্টারভিউ ডেট পাওয়ার পরেই একটা ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে সেই অনুযায়ী আপনাদের কাজগুলা করতে থাকবেন। প্রি ইন্টারভিউ যেই টাস্কগুলো আছে, আপনাদের মেডিকেল করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স আপডেট করতে হবে, বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট পিটিশনারের আপডেট করতে হবে, নিজেদের কোনো আপডেট ডকুমেন্ট থাকলে সেগুলো কেসে আপলোড করতে হবে। এই ইস্যুগুলো নিয়ে আপনি যাতে ইন্টারভিউ ডেট পাওয়ার পরেই কাজ শুরু করতে পারেন। এজন্য অবশ্যই যখনই আপনি ইন্টারভিউ লেটার পাবেন তখন তো কোনো এক্সপার্ট বা আপনার লয়ারের সাথে কথা বলবেনই। আর যাদের এই ধরনের কোনো প্রবলেম আছে বা কোনো জায়গায় কোনো কনফিউশন আছে, তারা ইন্টারভিউর আগেই আপনার এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর ওই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা বিভিন্ন প্রসেসিংয়ে আছেন, তারা বুঝতে পারলেন যে কী কারণে ইন্টারভিউ ডেট পাওয়ার পরেও আপনাদের হতাশায় ভুগতে হতে পারে, বা ইন্টারভিউ লেটার পাওয়ার পরেও আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে না পারেন। এই জিনিসটা আরও ডিলে বা আরও পিছিয়ে যেতে পারে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।